আজকে আমাদের বাবারা কত কষ্ট করেছে, মানুষের বাড়ি বাড়ি কাজ করেছে, ভ্যান চালাইছে, রিক্সা চালাইছে, আজকে টাকার অভাব নাই। এমনও দিন গেছে বাবা সারাদিন না খেয়ে থাকছে, মা সারাদিন না খেয়ে থাকছে। আজকে আমাদের টাকার অভাব নাই, চাউলের অভাব নাই, রং বিরঙের ফলের অভাব নাই। আজকে আব্বা দুনিয়ার মধ্যে নাই, আজকে আমাদের বাবা যাদের দুনিয়ার মধ্যে নাই। আজকে বাবা যখন ফল খাইতে যায়, বাবার কথা মনে পড়ে যায় রে যুবক। এই জন্য রাসূল বলছো, দুনিয়ার মানুষ তোমরা কেউ কে কবুলাতের সব পাইতে চাও। রাসূল বললেন বানাফর, সাহাবীরা বলে কে বা না চায়? আমার নবী বললেন, সাহাবীরা রে, তোমরা যারা তোমাদের আব্বা মা জীবিত আছে, মার মুখের দিকে একটু মায়ের নজরে তাকাইবা, বাবার মুখের দিকে একটু মায়ের নজরে তাকাইবা, তোমার আমল নামায় একটা কবুল হজরের সওয়াব হয়ে যাবে। আল্লাহর ওলি শিবলি রহমাতুল্লাহ ডাকতে কয়, যুবক, চিরদিন তো কারুর বাবা বেঁচে থাকে না, চিরদিন তো কারুর বাবা মা বেঁচে থাকে না রে যুবক। আজকে যার রওজার পাশে বসে বসে কান্দ, ওনারও আব্বাজান দুনিয়া থেকে যখন উনি মায়ের গর্ভে 6 মাস, এই দুনিয়ার মধ্যে আসবে আমার নবী, ওনার বাবা চির বিদায়, উনি এতিম। যখন 6 বছর বয়স, মা বিদায়। আরে কত না কঠিন বিপদ সন্নিহিত সময়। মুসলমান নৈক মুসলমান শুনে নাও, যখন 6 বছরের 6 মাস বয়স, তার দাদাও দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আজকে যার রওজার পাশে বইয়া বইয়া কান্দো, আরে ওনার তো বাবা নাই, ওনার তো মা দুনিয়া থেকে বিদায়। আজকে আমি আল্লাহর ওলি শিবলি রহমাতুল্লাহ আলাইহি, ও যুবক শুনে নাও, তরিকাতের বাইরা যারা আছে শুনে নাও, আল্লাহর ওলি শিবলি রহমাতুল্লাহ আলাইহি কান্দার কও, আমার আল্লাহ, এই বালকের চোখের পানি আমি সইতে পারি না রে আল্লাহ। এই বালকটা বাবা পাগল, মা পাগল, এমন বালক আমি আর দেখি নাই। আজকে মদিনার রওজায়, রোজ রওজার পাশে দাঁড়ায়া বালক কান্দে, আব্বু আব্বু বলে কান্দে। আজকে কত সন্তান তার বাবার কাঁধে লইয়া কবরে শুয়া দিছে, বাবার কোলে বাবার কাঁধে সন্তানের লাশ, সন্তানের কাঁধে বাবার লাশ। ও যুবক, এই মাদারীপুর আঙ্গুল কাটার জমিনের মুসলমান, এমন কত যুবক ভাই, আমি যখন এসেছিলাম আজকে সেই মুরব্বী, কয়েকটা মুরব্বীর চেহারাও দেখি না। আল্লাহ কখন তারে নিয়ে গেছে, আজকে জমিনের মধ্যে নাই। ও বাজান, আমিও হয়তো এক সময় থাকবো না, আপনিও থাকবেন না। আরে মুসলমান শোনো, এমন পাগল আমি দুনিয়ার মধ্যে পাই নাই। ও বাবা পাগলেরা শুনে নাও, মা পাগলেরা শুনে নাও, আল্লাহর ওলি শিবলি রহমাতুল্লাহ কান্দে, যুবক কান্দে। যুবক বলে, হুজুর, যদি একবার দেখতে পারতাম আমার আব্বা জানের কবরের সঙ্গে মদিনাওয়ালার যোগাযোগ হয়ে গেছে, জীবনের সব দুঃখ দূর হয়ে যেত। কেমন সন্তান, আমরাও সন্তান, তারাও সন্তান। ওরে পিতা মাতা, এই দুনিয়ার মধ্যে 6টা হক, দুনিয়ার মধ্যে জীবিত থাকতে 7টা হক, আর দুনিয়া থেকে বিদায়ের পরে 7টা হক, মোট 14টা হক। আজকে সেই 14টা হক নিয়ে যদি আলোচনা করি, রাত শেষ হয়ে যাবে, যদিও যেতে পারবো না, কারণ আলোচনা রয়েছে অন্যদিকে। রেখে আসি যুবক, এই 7টা যাদের আব্বা মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, এই আব্বা মা যাদের নাই, যাদের মা জননী নাই, যাদের বাবা নাই, 7টা হকের মধ্যে 1 নাম্বার হক হলো তাদের জন্য মাগফিরাত কামনা করা, 2 নাম্বার হলো তাদের জন্য সবরেশানি করা। লিখে নাও, ভালো করে কলম দেয়া লিখে নাও। 2 নাম্বার তাদের জন্য সবরেশানি করা। 3 নাম্বার তাদের মুসলমান দিনা পাওনা পরিশোধ করা। আব্বা মা যদি দুনিয়া থেকে মারা যায়, তারা দিনাদায়ক থাকে, এইগুলো পরিশোধ করারে মুসলমান শুনে নাও। 4 নাম্বার হলো তাদের ওসিয়াত পূরণ করা। আব্বা মা দুনিয়া থেকে বিদায়ের পরে যদি কোনো ওসিয়াত করে যায়, একটা হলো নসিয়াত, একটা হলো ওসিয়াত। ও যুবক, এইবার যদি কোনো ওসিয়াত করে যায়, নসিয়াত হলো জীবন দশায় ভালো মতো থাকতে এই কাজটা কর, নাই জমি জমা লিখে দিব, ভালো পথে চল, নাই এই কাজটা করব, ভয়
দেখায়, নসিহত করে। আর ওসিয়াত হলো মানুষ যখন মৃত্যু শয্যায় সজ্জিত হইয়া জীবন দশার শেষ পর্যায়ে এসে শরীয়ত মোতাবেক ওসিয়াত করে যায়, সন্তানের জন্য বাধ্য সেটা মুসলমান শুনে নাও। আব্বা মার ওসিয়াত গুলো পালন করতে হবে। 5 নাম্বার হলো মুসলমান শুনে নাও, আব্বা মার আত্মীয় স্বজন যারা আছে তাদের সঙ্গে সুন্দর ব্যবহার করতে হবে। আব্বা মায়ের আত্মীয়, বাবার আত্মীয় যারা আছে তাদের সঙ্গে ভালো ব্যবহার করতে হবে। চাচার লগে বাটপারি করা যাবে না। অনেক জায়গা আছে মুসলমান বাতিজা কোটিপতি, চাচা ভ্যান চালক, রিক্সা চালক, এরা যুবক। তোর বাবারে যদি সুখে রাখতে হয় কবরে, তোর মারে যদি সুখে রাখতে হয় কবরে, তোর মার আত্মীয়, তোর বাবার আত্মীয় যারা আছে তাদের সঙ্গে সুন্দর ব্যবহার করা লাগবে, তাদের সঙ্গে ভালো ব্যবহার করা লাগবে। যদি মারে খুশি রাখতে চাও কবরে, বাবারে খুশি রাখতে চাও কবরে, বাবার যত আত্মীয় স্বজন আছে, বাবার ভাই, বাবার আত্মীয়, বাবার বাতিজা, বাবার যারা আছে তাদের সঙ্গে সুন্দর ব্যবহার, তাদের সাথে যোগাযোগ, তাদের সাথে যোগাযোগ ভিন্ন করা যাবে না, ছিন্ন করা যাবে না। মায়ের আত্মীয়, খালা আছে, ফুফু আছে, যারা আছে গো, তাদের সঙ্গে কোন রকম দুর্ব্যবহার করা যাবে না, তাদের সঙ্গে যোগাযোগ করা লাগবে যদি মারে খুশি রাখতে চাও কবরে। আজকে দেখা যায় বাবা মরে গেলে বাবার ভাই অবহেলিত, মা মরে গেলে মায়ের বোন অবহেলিত। তার মানে তোর মারে কষ্ট দিবি কবরে, তোর বাবারে কষ্ট দিবি কবরে। ও যুবক, 6 নাম্বার হলো তোমার মা বাবার আত্মীয় স্বজন যারা আছে তাদেরকে সাহায্য সহযোগিতা করা লাগবে। ও মুসলমান শুনে নাও, তুমি অস্ট্রেলিয়া বাড়ি, আমেরিকা বাড়ি বানাইয়া কত টাকা কত কিছু রোজগার করলা, তোমার চাচাই অবহেলিত, খালায় অবহেলিত, চাচি অবহেলিত। রে মুসলমান শুনে নাও, শুনে নাও, তোর টাকা পয়সা জাহান্নামের খড়ি হইয়া যাইব। যদি তোর আব্বা মারে সুখে রাখতে হয়, ওই অন্ধকার কবরে যদি সুখে রাখতে হয়, তাহলে আব্বা মার আত্মীয় স্বজনের সঙ্গে তাদের সাহায্য সহযোগিতা করতে হবে। ওরে মুসলমান, তাদের পোশাক কিনে দাও, চাউল কিনে দাও, ডাউল কিনে দাও, অর্থ দাও। তাদের ভালো কিছু দিতে পারো না, ভালোবেসে মাথায় হাত বুলাইয়া দাও, তাদের মহব্বত করে বুকে টান দে নাও। তোমার আব্বার যদি সুখে রাখতে হয় কবরের জগতে, মারে যদি সুখে রাখতে হয়, আব্বা মার আত্মীয়ের সঙ্গে ভালো ব্যবহার করে রে মুসলমান, তাদের সাহায্য সহযোগিতা করো। 7 নাম্বার হলো তাদের সঙ্গে বাবা মায়ের কবরটা সময় করে বেশি বেশি করে জিয়ারত করা। আজকে কপাল পুরা সন্তান, আমি আপনাদের কাছে জানতে চাই, আজকে সকালে কে কে আব্বা আমার কবরটা জিয়ারত করেছেন, একটু হাত উঠায় দেখান। এই 3 জন 4 জন মাত্র বাবা মার কবরটা জিয়ারত করছেন। আসরে কয়জন করছেন? ওরে মুসলমান শুনে নাও, আমার রাসূল বলছে, শোনো আমার কথা না, মোট 14টা হক আছে আব্বা মার প্রতি। তার মধ্যে 7টা হক হলো দুনিয়ায় জীবিত থাকতে, 7টা হক হলো ইন্তেকাল করার পর। আজকে তুমি কবরের পাশে গেলে না, দরকার ছিল আসরের নামাজটা পড়ে আব্বার কবরের পাশে দাঁড়াইয়া 2 চোখের পানি ছেড়ে ডাক দে, রব্বে কারীম, আল্লাহ আমার আব্বা শুয়ে আছে অন্ধকার কবরে, আল্লাহ আমার মা শুয়ে আছে কবরে, রব্বুল আলামিন তুমি আমার আব্বা আমার মাফ করে দাও। ও মুসলমান শুনে নাও, রাসূল বলছে তোমরা বেশি বেশি কবর জিয়ারত করো, কারণ কবরের পাশে গেলে দুনিয়া বিমোহ কেটে যায়, পরকালের কথা চিন্তা হয়। আজকে গাঁজাখোর মদখোর সন্তান বানাইয়া টাকা পয়সার মালিক বানাইছো সন্তানের, একজন নেককার সন্তান বানাইতে পারো না। এই কবরে কিন্তু শান্তি নাই, শান্তি নাই, জোরে বলেন ঠিক কিনা? ওরে আমি যদি যাই গো মারা, আমি যদি যাই গো মারা বিদেশের মাটিতে, লাশটাই আমার পৌঁছাই দিও মায়েরি কলেতে, বলো লাশটাই আমার পৌঁছাই দিও মায়েরি কলেতে, বলো লাশটাই আমার। আরো জোরে জোরে বলেন, ওরে আমি যদি যাই গো মারা, আমি যদি
যাই গো মারা বিদেশের মাটিতে, লাশটাই আমার পৌঁছাই দিও মায়েরই কোলেতে রে, লাশটাই আমার পৌঁছাই দিও গ্রামবাসী রে। একটা দাবি তোমাদের কাছে আমার মহল্লাবাসী রে, একটা দাবি তোমাদের কাছে, জন্মের পরে যে কোলেতে রাখছে আমার মা, সেই মারে না দেখাইয়া আমার দাফন দিও না, তোমরা কাফন দিও না। জন্মের পরে যে কোলেতে রাখছে আমার মা, সেই মারে না দেখাইয়া আমায় দাফন দিও না, আমার কবর দিও না। আমি মায়ের মুক্তি দেখলে পারে, আমি মায়ের মুক্তি দেখলে পারে শান্তি পাবো কবরে, লাশটাই আমার পৌঁছাই দিও মায়েরই কোলেতে, বলো লাশটাই আমার। এ ভাই অনেকের সন্তান বিদেশে মহব্বতে বলেন না, লাশটাই আমার পৌঁছাই দিও মায়েরই কোলেতে। ওরে আমি যদি যাই গো মারা, আমি যদি বিদেশের মাটিতে, লাশটাই আমার পৌঁছাই দিও মায়েরই কোলেতে, ওরে লাশটাই আমার গ্রামবাসী রে। আমি দাবি করি তোমাদের কাছে, আমার আপন ভাই বোন যারা আসরে, দাবি করি তোমাদের কাছে, এই জগতে মায়ের মতো নাই কেউ আপন, সেই মাকে না দেখাইয়া আমায় করিস না কাফন, হায় করিস না দাফন, বলো এই জগতে বাবার মতো নাই কেউ আপন, সেই বাবা মাকে না দেখাইয়া দিস না রে দাফন, আমার দিস না রে দাফন। মায়ের মুক্তি আমার দেখলে পারে, বাজার মুক্তি আমায় দেখলে পারে শান্তি পাবো কবরে, লাশটাই আমার পৌঁছাই দিও মায়েরই কোলেতে, বলো লাশটাই আমার। খালা বলো ফুফু বলো মায়ের মতো নয়, চাচা বলো খালু বলো বাবার মতো নাই, কেহ বাবার মতো নাই। খালা বলো ফুফু বলো তোমার মায়ের মতো নয়, চাচা বলো খালু বলো বাবার মতো নাই, কেহ বাবার মতো নাই। ওরে যতদিন মা থাকবে ধরায়, ওরে যতদিন মা থাকবে ধরায়, কাঁদবে আল্লাহর দরবারে, হস্ত তুলে করবে দোয়া নাজাত দাও সন্তান রে, আয় হায় হস্ত তুলে করবে দোয়া নাজাত দাও সন্তান রে। ওরে আমি যদি যাই গো মারা, আমি যদি বিদেশের মাটিতে, লাশটাই আমার পৌঁছাই দিও মায়েরই কোলেতে, বলো লাশটাই আমার। ও যুবক, আল্লাহর ওলি শিবলি রহমাতুল্লাহ ডাক দে বলে, যুবকরা আর কান্দিস না,
যুবক বলেন, ও আল্লাহর ওলি মুরব্বি রে, আমার জীবনে কোনো দুঃখ নাই, জীবনে কোনো কষ্ট নাই। আমার আব্বা আমার মানুষ করতে যায় কত কষ্ট করেছে। এমনও দিন গেছে বাবা খায় নাই, এমনও দিন গেছে আমার বাবা একটা ভালো কাপড় পরে নাই, এমনও দিন গেছে রে আমার আব্বা নিজে না খায় আমারে খাওয়াইছে। আজকে সেই বাবা দুনিয়ার মধ্যে নাই। আজকে আমার টাকার অভাব নাই, বাড়ির অভাব নাই। ও যুবক, এই এলাকার মধ্যে এমন ব্যক্তি ছিল যারা দিন মজুরি ছিল, রিক্সা চালক ছিল, ভ্যান চালক ছিল, ব্যবসায়ী ছিল। আজকে তাদের কলিজার টুকরা সন্তানেরা বিদেশে যাইয়া লক্ষ লক্ষ টাকা কামায়, বড় ব্যবসা মালিক হয়ে গেছে, টাকার মালিক হয়ে গেছে। আজকে দুনিয়ার মধ্যে আব্বা নাই, মা নাই। একদের মতো মুসলমান ওই বাবার কথা মনে পড়লে সন্তান সহ্য করতে পারে না, বাবার কথা মার কথা মনে পড়লে সহ্য করতে পারে না। ও যুবক শোনো, আল্লাহর ওলি শিবলি রহমাতুল্লাহ দুটি হাত উঠায় দোয়া করে, রব্বে কারীম, ও আমার আল্লাহ, আমি জীবনে যত ইবাদত করেছি জীবনে কোনোদিন তোমার কাছে কিছু চাই না। আজকে তোমার কাছে একটা দরখাস্ত করি, এই বাবা পাগল সন্তানের তুমি খালি হাতে ফিরাই দিও না। ওই বাবা পাগল সন্তানের বাবাকে মদিনাওয়ালার সঙ্গে যোগাযোগ করায়া দাও। এর আল্লাহর ওলি শিবলি রহমাতুল্লাহ যখন দোয়া করলেন, ওই বালকের জন্য প্রার্থনা করলেন, সঙ্গে সঙ্গে রব্বুল আলামিন কবুল করেছে। কবুল করার পর বালক চোখের পানি মুছে ডাক দিয়ে বলে, হুজুর আমার মনে আর কষ্ট নাই, আমার মনে আর কোনো দুঃখ নাই। এইমাত্র আমি দেখতে পাইলাম, আমি স্বপ্নের মধ্যে আমি দেখতে পাইলাম কে যেন আমার ডাক দিয়ে বলতেছে, বালকরা আর কান্দিস না, ওরে আল্লাহ রব্বুল আলামিন তোমার দোয়া কবুল করেছে। আল্লাহর ওলি শিবলি রহমাতুল্লাহ তোমার জন্য আমার জন্য দোয়া করেছে। মদিনাওয়ালার সঙ্গে আমার কবরে যোগাযোগ হয়ে গেছে। যুবক, এই জন্য আমি আপনাদেরকে কি করে বুঝাইবো, কেমনে বলবো রে মুসলমান, এই পিতা মাতার হক গুলো আদায় করতে হবে। আল্লাহ মুসলমান মনে রাখবেন কোথায় রেখেছিলাম, ওই ইসলামের দ্বিতীয় খলিফা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা। মনে আসেনি বাবা? জোরে বলেন মনে আসেনি? ওরে একটা কোরআনের আয়াত থেকে একটা হাদিসের কথা বলতে যাইয়া ওলিদের বিষয়ে একটু কথা বলে আসলাম। ওরে সূরা ইউনূসের মধ্যে 11 নম্বর পর 62 নম্বর আয়াত, এই আয়াতটা তেলাওয়াত করে এর সারমর্ম একটু কথা বুঝায় আসলাম। একটা হাদিস বর্ণনা করেছিলাম, মুসলমান মেরকাত শরে মেরকাতে 10ম খণ্ড 722 নম্বর পৃষ্ঠা, তাফসীরুল বায়ান 5ম খণ্ড 524 নম্বর পৃষ্ঠা। এই হাদিসের আলোকে একটু আল্লাহর ওলিদের নিয়ে, মা বাবাদের নিয়ে একটু কথা বলে আসলাম। আবার যদি সুযোগ পাই আমরা পিছনে আসবো, আবার একটু আগায় যায়। এর মুসলমান ইসলামের দ্বিতীয় খলিফা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা এবার ডাকতে বলো, ও রাখাল, মনে আসেনি বাবা? কত কইনি, ও রাখাল, তুমি কি বড় লোক হতে মন চায় না? তোমার কি কোনো চা আসেনি? রাখাল বলে, ও পথিক, আমার দুইটা চা আছে। একটা হলো আমি আমল ছাড়ি না, এক ওয়াক্ত নামাজ ছাড়ি না, অন্যায় করি না, জুলুম করি না। একটা মাত্র স্বপ্ন আছে, আমি যেন ইন্তেকালের পরে আমার আল্লাহ যেন আমার একটা জান্নাত দেয়। আমার আল্লাহ যেন আমার জীবনে কিচ্ছু চাই না রে, বাড়ির মালিক, গাড়ির মালিক, এই দুনিয়ার মধ্যে সম্পদ আমি চাই না। কারণ রিও জানতো কুল্লু মান আলাইহা ফান, আল্লাহ কয় বান্দারে এই জমিনটা আমি রাখবো না, এই জমিনের মধ্যে যা কিছু আছে আমি আল্লাহ চূর্ণ বিচ্ছিন্ন করে দিব। এই জমিনের মাটিগুলো আমি আল্লাহ পুরা তামা বানায় দিব। এ মাদারীপুরের বাবারা শোনো, তোমরা ইটালি পার্টি যারা আছো, লক্ষ লক্ষ টাকা কামাইছো, বড় বাড়ি গাড়ির মালিক হইছো, আমার আল্লাহ কয় বান্দার এই জমিনটা আমি রাখবো না, এই জমিনের মাটিগুলো আমি পুরায়া তামা বানায়া দিব। এই জমিনের ভিতরে যত পানি আছে সব পানিগুলো পুরা আমি ছাই বানায়া দিব। যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, সেদিন থাকবো শুধু আমি আল্লাহ, আমি থাকবো আমার রসুলের ভালোবাসা নিয়ে। কুল্লু মান আলাইহা ফান, ঘোষণা কার?
এরা যারা ভালো কর। আল্লাহর কোরআন ডাক দে কয় বান্দারে আজকে কার জন্য সুদ খাও, কার জন্য সুদ খাও, কার জন্য ঘুষ খাও, কার জন্য এত বাড়াবাড়ি করো, মানুষের মাথায় বাড়ি মারো, আজকে কার জন্য হট্টগোল করো, কার জন্য মানুষকে ঠগাও। একবার চিন্তা করে দেখো তুমি কার। এই জমিনটার কিছু নিতে পারবা না। এই জমিনের মধ্যে কার জন্য সুদ খাইয়া তুমি লক্ষ টাকা বা মালিক হইলা। বিবির জিগাইবা ওই যে শাহজাহান খান আপনাদের মাদারীপুরের এমপি ছিল, ৯ বার এমপির ৫ নং ৪৫ বছর তার এমপিগিরি ছিল, মন্ত্রী ছিল রে মুসলমান। শুনে না, ওনার বিবিরে যদি জিগাই রে বিবি আমি অসৎ পথে সম্পদ অর্জন করেছি, এই সম্পদ নিবা সাথে পাপও নিবা। শাহজাহান খান বলবো, শাহজাহানের খানের বিবি কইব স্বামী এই সম্পদ নিব কিন্তু পাপের বাগদা নিব না। তাহলে দুর্নীতি কেন করলা জোরে বলেন ঠিক কি না? আবার কথার কথা বলতেছে আমি তো জানি না রে বাবা। আবার কইতে পারেন হুজুর আমাদের এমপির বিরোধিতা করে না রে বাবা। না, বুঝানোর জন্য আমি বলে যাই। এইবার আপনার বিবিরেও যায় বলবেন বিবিরে আমি তো চুরি করেছি, ডাকাতি করেছি, জিনা করেছি, এইটা সম্পদ জোগাড় করেছি, তুমি সম্পদ নাও, পাপের বাগদা নাও। বউ বলবে বউ স্বামী আমি তোমার বিবি, খাওয়ানোর দায়িত্ব তোমার, ওই পাপের বাগ আমি নিব না। ছেলে বলবে পাপের বাগ নিব না। ছেলেরে কইবেন তোরে উন্ডা কিনে দিছি ঘুষের টাকা দিয়া। ছেলে কই বাবা হুন্ডা নিব, পাপ নিব না। কই বাবা হুন্ডা ওই ঘুষ খাতাম অফিসে বইয়া, সুদ খাইতাম বাড়িতে বইয়া, এই টাকা দিয়া হুন্ডা কিনে দিলাম, হুন্ডাও তোমারে দিলাম, পাপের বাগদা তুমি নাও। ছেলে কয় আব্বা এই দুনিয়ার মধ্যে হুন্ডা নিব, পাপ নিব না। মেয়ে বলবে মা গো আমি পাপ নিব না, যত সম্পদ নিব। তাহলে তুমি কার জন্য এত কিছু করলা? এই জন্য আমি মাঝে মাঝে বলি এই দুনিয়ার সম্পদ খাবে লোকে, তোমার দেহ খাবে পোকে। জোরে কোন ঠিক কিনা? ওই যে আমার শাহজাহান ভাই ছেলেরা বিদেশে আছে, ওই সম্পদ খাবে লোকে আর উনার বডি খাবে পোকে। যদি বডি যদি ভালো করে না যায়, হালাল খায়া দেও না করে, ইবাদত বন্দেগী যদি না করে, যদি আল্লাহর গোলামি না করে কবরে যায়, কবরে কিন্তু শাহজাহান রেছেন মেনা, সিদ্দিকি রেছেন মেনা, ওদিন কিন্তু মুগুরের বাড়ি আছে কপালে। এই জন্য আমাদের আমল করে যাওয়া লাগবে কবরে। জোরে বলেন ঠিক কি না? আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না ঠিক কি না? ও ভাই বড় কষ্ট যে পাপের বাগদা যদি না নিতে রে, তাহলে তোর জন্য কিতা কইতা রে ভাই? পাপের বাগদা কেউ নিত না। এখন হুজুরে জিগায় ভাই তুই ভালো মহব্বতের ভাই ভাই, তোরে আমি যে পাপ করছি আর্ধেক তুই নে। কয় রুহুল আমিন ভাই আপনারা মায়া করে চলে আসি মাহফিল শুনতে, ঠিক আছে, কিন্তু আপনি পাপের ভাগ আমার দিতে নেই, এইটা লইতাম না। নিবেন নি? কেউ নিত না। ধরে বলেন কি ঠিক না? নিব? ওয়াজ চলবো না ছেড়ে দিব? চলবো না ছেড়ে দিব? আর একটু চলবো? কষ্ট পাচ্ছে? কারণ রুহুল আমিন সিদ্দিকী তো বাস্তববাদী বক্তা, বাস্তবতা নিয়ে আলোচনা করে, এই হলো আমার দোষ। কারণ আমি আমাদের দেশে কেন দেখবেন সরমুনা তালি সরমুনার ওয়াজ, তাবলিগ করলে তাবলিগের ওয়াজ, আট্টসি করলে আট্টসির ওয়াজ। সিদ্দিকী একমাত্র ব্যতিক্রম, কারণ আমি আমার সর্বজনীনের জন্য ওয়াজ শিখছি। আমি আমার ব্যক্তিগত, আমি আমার আব্বা মার জন্য ওয়াজ শিখি না, আমি ওয়াজ শিখছি সর্বজনীন। এখানে সব শ্রেণীর মানুষ আছে, তাবলিগ, আমলিগ, বিএনপি, জামাত, সব শ্রেণী। আমার ওয়াজ যদি কোনো পক্ষবতী চলে যায়, আমি আল্লাহর আদালতে জবাব দিতে হবে। এই জন্য আমার আলোচনা হয় সর্বজনীন। আমি কখনো পক্ষ নিয়ে আলোচনা করতে পারি না, এটা অভ্যাস নাই। গীবাত করার অভ্যাসও নাই, আমার ওই পক্ষবতী আলোচনা করি না, কারণ এটা অভ্যাস করিও নাই, করার আশাও নাই। যে কটা দিন বেঁচে আসি সকলের জন্য যেন আলোচনা করতে পারি। সকল বলেন আমিন। আট্টসি দরবারে বসুর বাটপার গুন্ডা সব যায়, কাউরে গাড় ধরে খেদায় দেয় না, দেয়নি? সবার স্থান দরবার শরীফে। হুজুর বলেন বাবা হিদায়াতের মালিক আমাকে দেয় নাই, হিদায়াতের মালিক আল্লাহ। আমাকে দায়িত্ব দিছে বলার দায়িত্ব আমাকে দিছে, হিদায়াতের দায়িত্ব আমাকে দেন নাই। হেদায়েতের দায়িত্ব স্বয়ং আল্লাহ, হেদায়েতের দায়িত্ব নবীজিকেও দেয় নাই। নবীজির যদি হেদায়েত দিত মাইক দায়িত্ব দিত, তাহলে আবু জেহেলের কপালে কালেমা জুটত। ঠিক কিনা ভাই? কথা কয় না রে? আবু জেহেলের কপালে। কিন্তু আমার দেশে এখন অনেক মৌলানা আছে হেদায়েতের দায়িত্ব নিয়ে নিয়েছে। এই জন্য সমাজ আজকে অবস্থা ভালো না। একটু মহব্বত দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ
নবীনা শাফিনা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা জোরে নবীনা শাফিনা আদম যখন মাটি পানি মোর নবীজি খোদা রাসূল আদম যখন মাটি পানি মোর নবীজি খোদা রাসূল তার উপরে পড়েন দুরূদ তার উপরে পড়েন দুরূদ আল্লাহ ফেরেশতা কুল আল্লাহুম্মা সাল্লি আলা মারহাবা জোরে উড়ে যাও রে রাতের হাওয়া উড়ে যাও রে উড়ে মদিনায় উড়ে যাও রে রাতের হাওয়া যাও রে উড়ে মদিনায় এ গোলামের সালাম খানি এই গোলামের সালাম খানি পৌঁছাই দিও মদিনায় আল্লাহুম্মা আয় হায় এর নবীনা শাফিনা নবীনা তিসাটি কান কাঁদলেন নবী সকলি উম্মতের লাগি তিসাটি কান কাঁদলেন নবী সকলি উম্মতের লাগি এখনো কাঁদেন নবী এখনো কাঁদেন নবী শুইয়া সোনার মদিনায় আল্লাহুম্মা সাল্লি আলা এর নবীনা শাফিনা নবীনা সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা পাক কালামের ঘোষণা নবীর উপর দুরূদ পড়ো নবীর উপর দুরূদ পড়ো আল্লাহ পাকের ঘোষণা আল্লাহুম্মা এত ডিস্টার্ব করলি বলা মজা লাগে আরো জোরে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা লা ইলাহা তো সময় লাগে স্টার্ট দিতে মাহফিল নষ্ট বাবদান একটু জোরে জোরে জিকির করে আরো আধা ঘন্টা কথা বলবো আধা ঘন্টা পরে মুনাজাত এরপরে তাবারক খেয়ে যাবেন জোরে জোরে মহব্বতে লা ইলাহা لا إله إلا الله لا إله محمد সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি ওয়ালা আলি সাইয়্যিদিনা জিনারাটা রিবারান
ভোল্টেজ বাড়ান, আল্লাহুম্মা সাল্লি আলা, একটু বাড়ায় দেন আর 10 মিনিট 20 মিনিট চালান, জিনারটার সাই বানান। ওয়ালা আলি সাইয়্যিদিনা, আরো জোরে বলেন আল্লাহুম্মা সাল্লি আলা, ওয়ালা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ, আল্লাহুম্মা লি সাইয়্যিদিনা। এ দুনিয়ার মুসলমান শোনো, এক নাম্বার হলো আল্লাহ যেন আমার ইমানের সঙ্গে মৃত্যু দেয়, আর মরণের পরে যেন আল্লাহর জান্নাত দেয়। আর 2 নাম্বার আল্লাহর কাছে চাওয়া, এই জামানার এই রাজ্যের খলিফা হযরত ওমর ফারুক, যিনি কোরআনের আইন মানে কোরআনের বিচার করে, আল্লাহ পাক যদি দয়া করে মায়া করে আমার জীবনে একটা শখ, মরণের আগে যেন একদিন খলিফা ওমরের সঙ্গে দেখা করতে পারি। এই 2টা মাত্র আল্লাহর কাছে চায়। বাড়ির চিন্তা করি না, গাড়ির চিন্তা করি না, নারীর চিন্তা করি না, এই 2টা জিনিস চায়। হযরত ওমর ফারুক হাত উঠায় দিছে, আল্লাহর দরবারে ডাক দে, বলে আল্লাহ ও রব্বুল আলামিন, রাখাল দুআছে চাল্লাক, আল্লাহ তুমি এই রাখালকে ইমানের সঙ্গে মৃত্যু দিয়া দিও, ইমানের সঙ্গে মৃত্যু দিয়া তোমার জান্নাত দিয়া দিও। তুমি তো মুমিনদের জন্য জান্নাত লিখে রাখছো, আল্লাহ বলো দাতুলিল মুমিনিন, আল্লাহ কয় মুমিনদের দেখেই বলে আমিনুল মুমিনিন, আসসালামু আলাইকুম আমিনুল মুমিনিন। বুড়িমা থরথর করে কাঁপা শুরু করে, তাহারে কারে আমি চোর কইলাম, কারে আমি বদমাইশ কইলাম, কারে আমি গুন্ডা কইলাম, যারে এ তো সেই খলিফা হযরত ওমর ফারুক। ওমর ফারুক বলে হুজুর আমারে মাফ করবেন, আমি ভুল হয়ে গেছে। এবার বুড়িমাকে হযরত ওমর ফারুক একটা ভিতরে পকেট থেকে একটা কাগজ বাইর করলেন, একটা মুসলমান শোনো চামড়ার একটা কাগজ বাইর করলেন, করে দিয়ে কয় বুড়িমা এই নাও, এই কাগজের মধ্যে লিখে দাও, আর এই নাও দিনার নাও, তুমি লিখে দাও কাগজের মধ্যে ওমরের বিরুদ্ধে কোনো অভিযোগ নাই। তুমি যদি ওমরের বিরুদ্ধে অভিযোগ দাও বুড়িমা, আমি আল্লাহর আদালত থেকে সারা পাবো না রে বুড়িমা। সাক্ষী থাকবো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা। মাগো তুমি যা চাও আমি তাই দিয়ে দিব, শুধু তুমি লিখে দাও আমার বিরুদ্ধে কোন অভিযোগ আল্লাহর আদালতে দিবা না। আর আমাদের এমপিদের বিরুদ্ধে, চোরদের বিরুদ্ধে অভিযোগ দিলেই বিপদ। আমাদের মন্ত্রীরা চুরি করে খায়, এমপিরা চুরি করে খায়, চেয়ারম্যান চুরি করে খায়, মেম্বার চুরি করে খায়। চোরদের বিরুদ্ধে কথা কইলেই বিপদ। জোরে কোন ঠিক কিনা? এই কথা কয় না কা, এই আওয়াজ দেয় না, আওয়াজ জোর হয় না। এই চোরেদের কপাল, এই চোরেদের কপাল সবাই পাইছে এর খনি ওর খনি, আমরা পাইছি চোরের খনি। ওই এমপি বড় লোক হয়ে যায়, দামি গাড়ি কই পাস, এই দামি গাড়িতে চলাফেরা করো, আজকে দামি বাড়ি বানাইলা, দামি পোশাক বানাইলা, কই পাইলা? প্রজার রক্ত চুষে খাইলা। আল্লাহর দরবারে জবাব দিবা কি রে মুসলমান? সেই রাজ্য আছে আজকে বাংলাদেশ, ইসলাম আছে, কিন্তু উমরের মতো শাসক আমাদের নাই। জোরে বলেন ঠিক কিনা? চোরের বংশ, ঘুষখোর চোর। এই চোর সুট্টা চেয়ার নিয়ে বইয়া গেছে, চেয়ারের মধ্যে বইয়া বইয়া আমি আশ্চর্য হয়ে গেলাম। এবার বুড়িমা লিখে দিলেন, বাবা আমি লিখে দিলাম আমি তোর বিরুদ্ধে, তোমার বিরুদ্ধে কোনো অভিযোগ নাই। উমর মাগো তুমি আমার মাফ করে দিও, আমি খোঁজ নিতে পারি নাই, খোঁজ নিতে পারি নাই। এ মুসলমান শুনে নাও, শুধু তাই নয়, হযরত ওমর ফারুক আর একদিনের ঘটনা, ওনার জিন্দেগি যদি বলি রাতকে রাত শেষ হয়ে যাবে, শেষ করতে পারবো না। আর একদিন গেলেন, ওই ঘরের মধ্যে ছোট ছোট মাসুম বাচ্চাগুলো কান্দে। ওমর ফারুক ঘরের দরজায় দাঁড়ায় আছে, বালকগুলো ভিতর থেকে কান্দে, কিন্তু রান্না চুলায় দিছে, চুলার মধ্যে আগুন জ্বলে, ওই টকবক টকবক করে পানিগুলো উতলায়, কিন্তু সন্তানেরা কান্দে, মা খাবার দাও, মা খাবার দাও, ক্ষুধার যন্ত্রণায় বাঁচি না রে মা।
সন্তানদের বুঝায় বাবার একটু দেরি কর, রান্না হয়ে গেল, এই তো হলো, এই তো হলো। কাঁদতে কাঁদতে ছেলে মেয়েরা ঘুমায় গেল। হযরত উমর ফারুক দেখিয়া দাঁড়ায়া ভিতরে ডাক দিলেন, সালাম দিয়ে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এ হালাল বাইত, ঘরের ভিতরে কুয়াশনি, কয় বাইর হ। কয় মা গো, তুমি রান্না করতেছো গো মা, কিন্তু তোমার সন্তানেরা খানা চাইতে চাইতে ঘুমায়া গেল, মা খাবার দাও, মা খাবার দাও। বুড়িমা ডাক দে, কয় বাবা, বড়া পড়া উমরের রাজ্যে বাস করি রে, আজ 3টা দিন অনাহারে আমার সন্তানেরা না খেয়ে আছে, আমি মা দুঃখিনী সহ্য করতে পারি না। এই পাথর, এই পানির মধ্যে পাথর দিয়া রে আগুনে জ্বালাইতেছি, এই পানিগুলো টকবক টকবক করে রে। সন্তানদের বুঝদি, বাবা একটু দেরি কর, খানা হবে তারপরে খাবি, তারপরে খাবি রে। কিন্তু সন্তানদের মিথ্যে বুঝ দিছি রে। আমার সন্তানেরা না খেয়ে ঘুমায়া গেছে, না খেয়ে ঘুমায়া গেছে। হয়তো তোমার কয় মা গো একটু দাঁড়াও, আমি আসি রে। এক দড়ি চলে গেছে, যাইয়া বাইতুল মালের দরজা ডাক দে বলে, আসলাম রে। বাইতুল মালের দায়িত্ব ছিল তখন আসলাম, আসলামকে ডাক দে বলে, আসলাম রে দরজা খোলো, বাইতুল মালের চাবি দাও। চাবি দিলেন, দরজা খুললেন, খুলে বলে, আসলাম রে এই আটার বস্তাটা আমার মাথা উঠায় দাও, আটার বস্তাটা আমার মাথা উঠে দাও। বলে, হুজুর আমিনুল মুমিনিন, আপনি বলেন রাজা, আপনি আটার বস্তা বহন করবেন। কয়, আসলাম রে, আমি অন্যায় করেছি, আমার পাপের শাস্তি আমাকেই ভোগ করতে দাও, আমার আটার বস্তাটা আমার মাথা উঠায় দাও, আমি নিয়ে যাব। খলিফা হযরত উমর ফারুক একজন প্রধানমন্ত্রী, একজন শাসক, উনি নিজের আমি মুসলমান, বাইতুল মাল থেকে আটার বস্তা মাথায় নিল রে, আটার বস্তা মাথায় নিয়া টানতে টানতে চলে গেলেন বাড়িতে। যায় ডাক দে বলে, বুড়ি মা, এই নাওয়াটা তোমার সন্তানদের রুটি বানায়া দিও, তোমার সন্তানদের খাইতে দিও মা। মা, ও মা, আর তুমি আগামীকাল তুমি উমরের রাজ্যে যাও, ওখানে আমি থাকবো, একটু বলে পরামর্শ করে তোমার একটু বেশি দেওয়ার ব্যবস্থা করে দিব। বলে, বাজান রে, হযরত উমরে ফারুক যদি খলিফা না হয়ে তুমি যদি খলিফা হইতারে বাবা, দেশের কত মঙ্গল হতো। বড়া পড়া উমর কোনো কন্যায় করে নাই, বড়া পড়া উমরের রাজ্যে বাস করি, এরকম গালি দেওয়া শুরু করলো। কয় মা গো, তুমি উমরের বিরুদ্ধে আর অভিযোগ করো না, উমরকে আর গালি দিও না মা, আগামী কালকে তুমি যাবা, রাজ দরবারে যাবা, উমরকে বলে একটু বেশি দেওয়ার চেষ্টা করো। ও মুসলমান, শুনে নাও। পরের দিন বুড়িমা গুটি গুটি পায়ে উমরের রাজ্যে গেলেন, যায় দেখে খলিফা উমর রাজ সিংহাসনে বসে আছে। দেখেই তো বুড়িমা মুসলমান থরথর করে কাঁপন শুরু করেছে। বুড়িমা দূর থেকে উমর দেখে বুড়িমা ডাকবার, বুড়ি বধূ তোমারে ফারুক ডাক দে বলে, এই প্রহরী, বুড়িমাকে ডাক দাও। বুড়িমা যখন উমরকে দেখছে থরথর করে কাঁপে, আর কয়, হুজুর আপনাকে আমি, আমাকে মাফ করে দিন, আমি চিনতে পারি নাই। ডাকতে বলে, ও উমর বলে, বুড়িমা তুমি ঠিকই বলেছো, গালি দিছো, আমার প্রাপ্য যেটা ছিল সেটাই দিছো গো মা, আমি কেন তোমার আগে খবর নিতে পারি না রে বুড়িমা, তুমি অসহায়, তুমি কষ্টের মধ্যে আছো, তোমার খবর নিতে পারি না। মা গো, তুমি আমারে মাফ করে দিও, তুমি আমারে মাফ করে দিও গো মা। আর তুমি বাইতুল মাল থেকে যত পারো মাল নিয়ে যাবা, তোমার সন্তানদের খাওয়াইবা। আমার বাবারা আমার, শুনে নেন, তোরা